আব্দুল শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। বলেন আপনাদের বর্তমান পরিস্থিতি কি? বর্তমান পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন যে হাজার হাজার আজকে জনতা আজকে এই যে লন্ডনের স্ট্যাটফোর্ডের কামরাঙ্গীর চরে এই যে যেভাবে আমরা দেখতে পাচ্ছেন উৎসুক জনতা কতটুকু উত্তেজিত হয়ে গেছে। তো একটু আগে গর্ডন ব্রাউন সাহেব এখানে এসেছিলেন, তিনি বলেছেন যে তার দেখা ইতিহাসে নাকি আকাশ থেকে গুরুদূত পড়ার ঘটনা এবারই প্রথম। তো উনি বলছেন এইভাবে যদি আকাশ থেকে গুরুদূত পড়তে থাকে আর নাকি ভবিষ্যতে ইউরোপের জন্য গুরুদূতের কোনো প্রয়োজন হবে না। তাই তো আজকে এই অবস্থায় আমি আর দু একজন এখানে যারা আছেন তাদের একটু মতামত শুনি। গুরুদূত পড়ার ঘটনায় আপনার মতামত কি? আমার মতে এরকম গুরুদূত আমি কখনো খাইনি, আমি খাবো কিনা আমি বলতে পারছি না, কিন্তু দেখেছেন তারা কত উত্তেজিত এবং যে যেভাবে পারছে গুরুদূত খেয়ে নিচ্ছে। তো এভাবে এটাকে অনেকে ভুলবশত বলছেন স্নোফল, কিন্তু এটা তাদের আসলে ভুল হচ্ছে, এটা গুরুদূত। দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন কিভাবে গুরুদূত করছেন। আচ্ছা আব্বাস মিয়া, এখানে আমি মৌলানা ইসাকের সাথে কথা বলছি। ইসাক সাহেব, সবই আল্লাহর ইচ্ছা। উনি বলছেন সবই আল্লাহর ইচ্ছা। আকাশ থেকে গুরুদূত এইভাবে তো আগে পরে আমরা দেখিনি। যাই হোক, গুরুদূতের প্রতীক্ষায় একজন তার কম্বল ফেলে দিয়েছেন, আপনি দেখেছেন। যাই হোক, গুরুদূত আব্বাস মিয়া, আপনার জন্য শেষ প্রশ্ন। জি এই গুরুদূতের ঘনত্ব কতখানি এবং তার ব্যক্তিগত মান? কালো মিয়া, আমি শুনতে পাচ্ছি না, আবার বলবেন প্লিজ। এই গুরুদূতের মান এবং তার ঘনত্ব সম্পর্কে যদি কিছু বলেন। এর ঘনত্বর জন্য যেটা ল্যাক্টোমিটার প্রয়োজন, আপনি দেখেছেন, যদি আমরা এখানে বিচার করি, আপনি দেখেছেন যে এটাকে মনে হচ্ছে নিডো, কিন্তু এই জায়গাটা কিন্তু মনে হচ্ছে ডানো, এবং আপনি দেখেছেন যে এই জায়গাটায় মনে হচ্ছে যে লোকাল দুধ, এবং এইরকমই পরিস্থিতি। তো কালো মিয়া, আমি যখনই আবার সময় পাবো আপডেটস আপনাকে জানাবো। এই মুহূর্তে বিদায় নিচ্ছি লন্ডনের স্ট্যাটফোর্ডের কামরাঙ্গীর থেকে। আমি